ফেরেশতারা কই এই নাফরমান আমলনামা পড়ে না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, আযাবের গজবের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না না না, আল্লাহ আমলনামা পড়তে পারে না। কেন পড়তে পারে না? আল্লাহ গো, আমলনামা হলো পিছন থেকে, তার মাজা সামনের দিকে গো। নাফরমান আমলনামা পড়তে পারে না, পড়তে পারে না, পড়তে পারে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, না আদমের ফেরেশতারা কই রে? এই নাফরমানের মাথাটা ধরিয়া মচকাইয়া পিছন দিক দিয়ে নেবে। এই যে পিছন দিক দিয়ে নেওয়া হবে, নেওয়ার পরে এই বান্দা তার আমলনামা দেখতে পাবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। এই আমলনামা বান্দা পাইয়া চোখের পানিতে দাড়ি ভিজিয়া ভিজিয়া, চোখের পানিতে থুতনি ভিজিয়া নাফরমান বান্দা শরীরের মধ্যে ফোঁটা করে পড়বে। নাফরমান বান্দা কাঁদতে থাকবে, হায়রে দুনিয়াতে তো ইমাম সাহেব বারবার আমার ডাইকা দিতে, আসো নামাজের চলে আসো, কিন্তু আমি গেছি না, নামাজের জন্য যাই নাই। হুজুর ডাকছে, হুজুর এখন তো সময় হয় নাই, অথচ দাড়ি পাকা হয়ে গেছে, এখনো গোড়ার নামাজের সময় হয় না। ঠিক না বেশি? মসজিদের মধ্যে ইমাম সাহেব বসে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে যদি বয়ান করতো গো, সহ্য হইতো না। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে। ইমাম সাহেব নিজেরা ভালো হয়ে চলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবো, সুদ খাবো না, মদ খাবো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু করবো না, ভালো হয়ে চলবো। কিন্তু হুজুরের কথাগুলি আমি নাফরমানের সাথে সবগুলি মিলিয়া যাইতে আমি বিরোধিতা করতাম। আজকে আমার আপন মানুষগুলো পাইলে আমার যে বামাতে আমলনামা দিছে রে, আজকে আমার বামাতে আমলনামা দিছে, হে আমলনামা তুমি আমরা না দিত। فيقول يا ليتني لم أوت كتابيه। হায় রে, এ আমলনামা যদি আমার না দিত, কতই না ভালো হইতো গো। আল্লাহ বলতেন, নাফরমান আমার দুনিয়ার জমিনে আমার নবীর ওয়ারিসটা তোদেরকে বয়ান করেছিল, আমার নবী সতর্ক করছে, কিন্তু তারপরেও তুই সতর্ক হস নাই রে বেঈমান। আজকে আমি তোরে বামাতে আমলনামা দিছি, পড়িয়া দেখ না, পড়িয়া দেখ না এই আমলনামার মধ্যে কি আছে। এই আমলনামা যখন পড়বে, কান্দে কান্দে এই বান্দার অন্ত থাকবে না, আমলনামা নিয়ে বলবে, আইরে আমি যদি মাটি হয়ে যাইতাম
হইতো রে, আমি যদি এখন মাটি হয়ে যাইতাম আমার জন্য কতই না ভালো হতো। যদি মাটি হয়ে যেতাম এই নাফরমানগুলি কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ভালো কথা বললে, কোরআনের কথা বললে তার সঙ্গে বিরোধিতা করত, নিজের মূল মতো হইলে মানত আর মানত না। কেউ যদি কোরআনের সঠিক কথা বলত তাকে এসে বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে আঘাত দিত। হুজুরা যদি সঠিক কথা বলতো তাদেরকে এসে বিভিন্ন কথা দিয়ে আঘাত দিত। আছে না? মোহতারাম হাজির, বলতেছিলাম আমার আপনার নবী সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন কাফেরদের হাতে। নবীজি সব নির্যাতন সহ্য করে একদিন খানায় খাবার সামনে বসে বসে চোখের পানি তাকায় কান্না। সাহাবাই কেরাম বললেন, আপনি কেন কাঁদলেন? আপনি কেন কাঁদলেন? বাজান বক্সে সামনে পারেন, আপনি কেন কাঁদলেন? আপনি কেন কাঁদলেন? নবী আমার হাত দিয়ে বলে, সাহাবারা সব সহ্য করছে। নবী চোখের পানি ফেলায় কান্দে গো। সাহাবায়ে কেরামরা বলেন, নবীজি আপনার চোখের পানি ফেলানোর কারণ কি গো? আপনি নবীরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গো কত মারছে, কত নির্যাতন করছে, আপনি লোকের আঘাত করছে, কিন্তু কোনদিন গো আপনি এমন কান্না করেন নাই। আজকে মসজিদে হারামের সাথে লাগাইয়া নবী গো আপনি যে চোখে পানি ফলায়া দিয়ে কান্দেন, নবী গো কেন কান্দেন? আমরা সাহাবায়ে কেরামরা একটু জানতে চাই। নবী আমার চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া বলে, সাহাবীরা রে আমি নবী সব কষ্ট সহ্য করছি রে, কিন্তু আমি নবী তারা আমি নবীরে কি বলে গালি দেয় জানি? আমি নবীরে শেষমেশ আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়। নাউযুবিল্লাহ। কেন গালি দেয়? কারণ কাবার সামনে হেলান দিয়া নবী চোখের পানি পড়ে কাঁদতে গো। আল্লাহর কাছে রেখে বলে, আল্লাহ গো, ও আল্লাহ সারাটা জীবন তারা মানে চালাইছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ দেই নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন গো দ্বীনের দাওয়াত দেই, কেন ইসলামের দাওয়াত দেই? তারা আমার দাওয়াত গ্রহণ করে না, তারা আমি নবী চিনে না, আমি নবীরে তারা আঘাত করে নির্যাতন করে। আমি নবী কোনদিন আল্লাহ তোমার কাছে অভিযোগ করি না। আল্লাহ গো জন্মের আগে আমার বাবাকে তুমি নিয়ে আনিছো, কোনদিন তোমার কাছে আমি অভিযোগ করি না। আমি নবী
কোলে নিয়ে আমারে ঘুরতো, কিন্তু আমার বাবা নাই। নবী আমার চোখে পানি ছেড়ে দিয়া কান্দে। ও আল্লাহ, জন্মের আগেই গো আমার বাবাই তুমি নিয়ে নিছো, জন্মের পরেই 2 থেকে 6 বছরের ভিতরে তুমি আমার মারে তুমি নিয়ে নিছো। মতামিত্র সেই জায়গার মধ্যে কেউ বলছেন 2 বছর, কেউ বলছেন 6 বছর। আমার মারে তুমি যখন নিয়ে নিছো গো, কোনদিন আমি অভিযোগ দিই না, আমি অভিযোগ দিই নাই, কারণ তুমি আল্লাহ ভালো মনে করছো, যার কারণে তুমি আমার মালে ওঠা নিছো। কারণ তুমি আমার মালে নিয়া যদি আমার আম্মুকে যদি তুমি তোমার কাছে নিয়ে খুশি থাকো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি। সুবহান নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার মারে তুমি নিয়ে নিছো, কিন্তু কোনদিন আমি অভিযোগ দেই নাই, তোমার কাছে অভিযোগ দেই নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করে নিয়েছি। ওগো আল্লাহ, মার কাছে ছিলাম, এই মার আদর আমি বেশি দিন, আমার মার আদর আমি বেশি দিন পাই না। এরপরে